আমি আগের মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে, আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। কেন বললাম জানেন? উনি কথায় কথায় বিশেষ করে মারোয়াড়িদেরকে, হিন্দি স্পিকিং লোকেদেরকে বলেন, ये लोग तो बाहरी है, गुजरात बनने नहीं दूंगा, यूपी बनने नहीं दूंगा। আমি ওনাকে বলবো যে আমি অভিভূত, মন্দির তো আছে, রাধা মাধব তো আছে, মহাদেবের শিবলিঙ্গ তো আছে, নন্দী মহারাজ তো আছে, গোশালা তো আছে, সবুজায়ন তো আছে, সাথে বাংলার কলা সংস্কৃতি স্বাধীনতা সংগ্রামে দুই বরেণ্য ব্যক্তিত্বের মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেব। আর যাই বলুন, এদেরকে বাহারি বলবেন না। এবারে যদি সরকারটা না আসতো, এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হাত পাতত, গুন্ডা ট্যাক্স, একবার এমবিআই টাকা নেয় তো আরেকবার পুলিশ টাকা নেয়, আরেকবার পুলিশ টাকা নেয় তো আরেকবার ডান্ডা ট্যাক্স টাকা নেয়। কি অবস্থা করে রেখেছিলেন আপনারা? এই সরকার আসার জন্য বাংলা বাঙালি বেঁচে গেছে, আর ইনারাও ফিরে আসতে শুরু করেছেন। আমি স্বাগত জানাবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, যার নেতৃত্বে এই বিনিয়োগ হবে। এই রাজ্যের অত্যন্ত প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব, কলকাতা হাইকোর্টের আইনজীবী, 5 বারের এমএলএ তাপস রায় মহোদয়, শিল্পমন্ত্রী, আপনাদের এই জেলারই ভূমিকন্যা, রাজ্যের ইউডিএমএ মিনিস্টার, লড়াকু একজন নেত্রী ছিলেন, এখন কাজের মানুষ, প্রত্যেক দিনই নতুন নতুন ভাবনা চিন্তা। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, যে আদর্শের উপর ভিত্তি করে এখানে বিজেপি সরকার হয়েছে, এই আদর্শকে দশকের পর দশক ধরে রেখেছিলেন যিনি, কুলটির বিধায়ক তথা পিডব্লিউডি পিএইচই মন্ত্রী ডাক্তার অজয় পোদ্দার, ডক্টর শারদ মুখোপাধ্যায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, যিনি বিধাননগরের এমএলএ হিসেবে রাজ্যের বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের সমন্বয় করার কাজ করছেন, তাকেও ধন্যবাদ। জঙ্গলমহলের মুখ, আমি অনেক ফুল অনেক বরণ পেলাম, কিন্তু গলায় রাখলাম এইটা, এটা হচ্ছে জঙ্গলমহলের ঐতিহ্য, পাঞ্চি, মূলাবাসী, আদিবাসী, তাদের প্রতিনিধি সম্মানীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডু, রাজ্যমন্ত্রী দিবাকর ঘরামি, মাননীয় সাংসদ বিষ্ণুপুর তরুণ নেতা সৌমিত্র খাঁ, বিদ্যাসাগর মন্ত্রী, তাকে আপনারা চেনেন না, তিনি হলেন লোকতন্ত্র সেনানী। ৭৫-এ যে জরুরি অবস্থা হয়েছিল, তাতে যে যুবকরা জেলে গেছিল,
গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তার মধ্যে অন্যতম, তাকেও শুভেচ্ছা জানাবো। স্থানীয় বিধায়িকা শ্রীমতী চন্দনা বাউরি মহোদয়া একেবারে প্রান্তিক পরিবার থেকে উঠে এসেছেন। বিধানসভায় এই বোনের ভূমিকা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, ভীষণ লড়াকু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.